আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন। আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সাকসেসফুল শব্দটা এমন একটা শব্দ যার সাথে আমরা সবাই পরিচিত। আসলে সাকসেসফুল সবাই হতে চাই। আসলে আমরা সবাই সাকসেসফুল। আমাদের জন্মটা হয়েছে, এটাই একটা সাকসেস। বড় হয়েছি, আজকের দিন এই পর্যন্ত আসতে পারছে, বয়স এতটুকু হয়েছে, এটা সর্বোচ্চ পাওয়া এবং সর্বোচ্চ সাকসেস। আসলে সাকসেসফুল মানুষদের কথা চিন্তা করলে আমাদের মাথায় সর্বপ্রথমে যে ধরনের চিন্তাগুলো আসে, বিশ্বের সব বড় বড় ধনীদের কথা, যেমন ইলন মাস্ক, বিল গেটস, এদের কথাই মাথার মধ্যে আসে। এরা বিশ্বের সবচেয়ে বড় বড় ধনী, হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক। আমরা গ্রামে বসবাস করি, গ্রামের মানুষ। গ্রামের মানুষদের কাছে সাকসেসফুল আর একটা আলাদা সংজ্ঞা আছে। গ্রামের মানুষদের কাছে সাকসেসফুল আলাদা সংজ্ঞা হলো, আমাকে পড়ালেখা শেষ করার পর একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে, হোক সেটা ড্রাইভার, হোক সেটা পিয়ন, হোক সেটা ক্লার্ক বা সুইপার, যাই হোক সমস্যা নেই। সরকারি একটা চাকরিজীবী হওয়াটা একটা গ্রামীণ সমাজের সাকসেসের সর্বোচ্চ শিখর। আর কেনই বা হবে না? তারা মনেই করে যে ড্রাইভার বা পিয়ন বা যে কোনো পজিশনে চাকরি করলে তারা অজস্র পরিমাণে ঘুষের টাকা ইনকাম করবে, করার ফলে 2-5 বছর পরে বাড়ি ঘর, বাড়ি গাড়ি সব হবে। যেমন বেশ কিছুদিন ধরে আলোচনায় আছে আমাদের আবেদ আলী কাকু, ড্রাইভার। এর আগে আলোচনায় ছিল একজন আব্দুল মালিক, ড্রাইভার। যারা হচ্ছে আমাদের সমাজের কাছে উদাহরণ, সাকসেসফুল মানুষের উদাহরণ। আসলে কি তারা সাকসেসফুল? হ্যাঁ, তারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করে অনেক টাকা ইনকাম করছে, শত শত কোটি টাকা নিয়ে। তারা কি টাকা কবরে নিয়ে যাবে? এবং আবেদ আলী কাকু তো বলেই ফেলছে যে আমি দুর্নীতি করে যা টাকা কামাই করেছি সব আল্লাহ রাস্তায় খরচ করছে। আসলে কি তার টাকা আল্লাহ রাস্তায় খরচ করার যোগ্য ছিল? আমার আত্মীয়ের মধ্যে একজন লোক ছিলেন, উনি ছিলেন হচ্ছে টেলিফোন অপারেটর, সরকারি কোনো এক অফিসের টেলিফোন অপারেটর ছিলেন। মার্শাল্লাহ 14-15 বিঘা জমি কিনছেন, নিজের বাড়িতে একটা, গ্রামের বাড়িতে একটা অত্যাধুনিক বাড়ি নির্মাণ করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো ওনার নামে একটা এফডিআর ছিল, মাত্র 80 লক্ষ টাকা। তার ওয়াইফ বা ছেলে মেয়ে কেউ জানত না। সেটা মৃত্যুর আগে তার ভাতিজাকে বলে গেছেন। তিনি যেন তার সে টাকাটা উদ্ধার করে তার ফ্যামিলির হাতে হস্তান্তর করে। ঘুষের টাকা, এফডিআর করা, তার ঘুষের বেতন পেতেন সর্বসাকুল্য মনে হয় 8 থেকে 10,000 টাকা। যাই হোক, সাকসেসের পিছিয়ে দৌড়াতে দৌড়াতে শেষবেলায় আবেদ আলী কাকুর মতো হয় জেলখানা, না হলে অপচিকিৎসায় মৃত্যু, না হলে যেতে হবে হচ্ছে বৃদ্ধাশ্রম। এই যে অবৈধ পথে ইনকাম করা টাকা দিয়ে ছেলেকে দেশে বিদেশে লেখাপড়া শেখানোর পরে তারা বিদেশে যে সেটেল হবে, আপনি কোথায় থাকবেন? অবশ্যই আপনাকে থাকতে হবে বৃদ্ধাশ্রমে। তাছাড়া তো আপনার মানে দেখাশোনা করার কোনো লোক নেই। আসলে কি আপনি সাকসেসফুল? আসলে কি আপনি সাকসেসফুল? এই সাকসেসের জন্য আপনি দৌড়াদৌড়ি করছেন এত বছর। আসলে সাকসেসফুল হওয়া তারা যারা মৃত্যুর ভয়ে সরল সৎ জীবনযাপন করেছে। আল্লাহ দেখছেন, এই ভয়ে কোনোদিন ঘুষ বা হারাম কোনো কাজ করেননি। ভাই, কি আমাদের দিনে কেউ থাকবে না আপনার পাশে? আপনার যা অপকর্ম করেছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অপকর্মের হিসাব সেদিন আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। সেদিন কোথায় যাবেন?
সেদিন আপনি কোথায় যাবেন, সেদিন আপনাকে পাকড়াও করে ধরা হবে। দুনিয়াতে বাঁচবেন কয়দিন? আপনার হয়তো 30 বছর বা 28 বছর, 29 বছর বা 30 বছর বয়সে চাকরি জোগাড় করেছেন। 30 বছর আপনার চাকরির মেয়াদ থাকবে, 35 মেয়াদ থাকবে, 65। তারপরে আপনার মেশিন, দেহের মেশিন সব অকেজো হয়ে যাবে, কলকবজা কাজ করবে না। আপনার সন্তান দিয়ে আপনার কাছ থেকে দূরে সরে চলে যাবে। তার জন্য করছেন, কিসের জন্য করছেন? আর যাই করুন, হালালভাবে, সঠিকভাবে, সৎভাবে বাঁচতে খুব বেশি টাকার প্রয়োজন হয়। আপনার যতটুকু দরকার আল্লাহ আপনাকে সেটুকু রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তার অতিরিক্ত যা কিছু করবেন সেটার জন্য আপনার জবাবদিহিতা করতে হবে, কঠিন জবাবদিহিতা করতে হবে। সেদিন কোনো মাপ পাবেন না। সুতরাং সেই দিনকে ভয় করেন, যেদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হয়, এবং আপনার নিজে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় জ্ঞান মাথায় রেখে কাজ করেন, এবং আপনার নিজের সন্তানদেরকে শিক্ষা যাই দিচ্ছেন সাথে ধর্মীয় শিক্ষাটুকু দেবেন, অন্ততপক্ষে তারা হালাল হারামের বাস বিচারটুকু করে চলতে পারে। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন, অন্ততপক্ষে যেন সৎ পথে জীবনটা পরিচালিত করতে পারি। আসসালামু আলাইকুম।